জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, অন্নদা একাদশী বা অজা একাদশী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী বা অজা একাদশী কবে? সুন্দর কথন, হরিশ্চন্দ্র কথা। সর্বশেষ আমি ভিডিওর শেষে বলবো দুর্দশা দূর করার মন্ত্র। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, অবশ্যই কাজে আসবে। তো অন্নদা একাদশী বা অজা একাদশী কবে? না, ভাদ্রের 2 তারিখ, 2 ভাদ্র, ইংরাজির 19শে আগস্ট। ভাদ্রের 2 তারিখ, 2 ভাদ্র, ইংরাজির 19শে আগস্ট, মঙ্গলবার এই অজা একাদশী বা অন্নদা একাদশী। পারণ কখন? পারণ পরদিন বুধবার পূর্বাহ্ন 9টা 33-এর মধ্যে পারণ। 3 ভাদ্র, ইংরাজির 20শে আগস্ট, বুধবার 9টা 33-এর মধ্যে পারণ। ইন্ডিয়াতে 9টা 33, সারা বিশ্বেই, একটি দেশ ছাড়া সমস্ত বিশ্বেই কিন্তু এই 9টা 33-এর মধ্যেই পারণ। তো জয়নিতাই গৌর হরিবল। আসুন এই অন্নদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করি। তো একদিন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছেন, ও হে কালো শশী, এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর কি নাম, কি তার মাহাত্ম্য, তা শোনার আমার খুব ইচ্ছা, প্রভু দয়া করে বলুন। তদুত্তরে কৃষ্ণ বললেন, ঠিক আছে যুধিষ্ঠির, আমি সবিস্তারে বর্ণনা করছি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী অন্নদা নামে সর্বব্যাপী বিস্তার পেয়েছে। সেই একাদশী, অন্নদা একাদশী সর্বপাপ বিনাশিনী, মহাপুণ্যদায়ী, মহাপুণ্য প্রদা। তো ভক্তি ভরে কেউ যদি এই দিন ঋষিকেশকে অর্চনা করেন এবং বিধি বিধান মতো এই ব্রত পালন করেন, তার কিন্তু আজন্ম পাতক রাশি ক্ষয় হয়, নষ্ট হয়, ইহাতে কোনো সংশয় নাই। তখন বলেই গোবিন্দ আমার বললেন যে এই ব্রতের এক খুব সুন্দর এক ইতিহাস আছে, আমি তোমাকে বলছি। পুরাকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন। তোমরা হরিশ্চন্দ্রের কাহিনী অনেকেই জানো। সেই হরিশ্চন্দ্র রাজা কি হয়েছিল? রাজা ছিলেন, কিন্তু তার সত্যসন্ধ একনিষ্ঠ সত্যবাদিতার জন্যে তিনি রাজ্যভ্রষ্ট হলেন, পথে পথে ভ্রমণ করতে লাগলেন এবং পথে পথে ভ্রমণ করতে করতে এমনও পরিস্থিতি এলো যা তার স্ত্রী এবং পুত্রকে বিক্রি করতে হলো। স্ত্রী পুত্রকে বিক্রয় করেও তার দুঃখ দুর্দশা দূর হলো না। শেষে এক চণ্ডালের দাসত্ব স্বীকার করলেন, করে তিনি কিন্তু শ্মশানে শব দাহ করতে লাগলেন। সত্যের বিজয়, অসত্যের পরাজয়, এই বাক্যটি কিন্তু কখনোই তিনি ভোলেননি। এইভাবেই থাকতে লাগলেন চণ্ডালের দাসত্ব স্বীকার করে। শ্মশানের সে এমন পরিস্থিতি, শ্মশানে যে সবগুলো নিয়ে আসতো, সেই সবগুলোর বস্ত্র তিনি পরতে শুরু করলেন, কেননা বস্ত্র তার ছিল না। এমন পরিস্থিতি হয়ে গেল সেই রাজা হরিশ্চন্দ্রের। তবুও তিনি সত্যের সঙ্গে সেই কর্মে কিন্তু নিযুক্ত থাকলেন। তো কর্ম ছোট হোক বা বড় হোক,
একনিষ্ঠ সত্যবাদী যদি হয়, তো কোনো কর্মই কিন্তু ছোট নয়। সেই রাজা তখন সেইভাবেই কর্মে কিন্তু নিষ্ঠার সঙ্গে কর্ম করতে থাকলেন, এবং বহুদিন পরে রাজা হরিশ্চন্দ্র চিন্তা করলেন যে এই দুঃখ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়। তখন তিনি সেই গৌতম মুনির কাছে চলে গেলেন। গৌতম মুনির কাছে গিয়ে সবিস্তারে সমস্ত বর্ণনা করলেন। গৌতম মুনির চরণে রাজা পতিত হলেন, দণ্ডায়বাত প্রণাম করলেন। দণ্ডবত প্রণাম করে গৌতম মুনিকে সবিস্তারে বললেন, হে প্রভু, আমি অনেক দিন যাবৎ এই চণ্ডালের দাসত্ব করিতেছি। ভার্যা পুত্রকে আমি বিক্রয় করে দিয়েছি। তো এই দুঃখ আমার কি প্রকারে দূর হবে একটু বলে দিন প্রভু। এই রাজার দুঃখ দেখে গৌতম মুনি কিন্তু চিন্তায় পড়ে গেলেন, এবং ত্রিকালদর্শী মুনিবর তখন এই রাজার দুর্দশা মোচন করার উপদেশ দিলেন। কি বললেন? যে রাজা নিপবর, হে রাজন, তুমি সঠিক সময়ে এসেছো আমার কাছে। আগামী কিছুদিনের মধ্যেই অন্নদা একাদশী আসবে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে এই অন্নদা একাদশী আসবে। মহাপাপ বিনাশিনী এই একাদশী। তুমি ভাগ্যবশে, তোমার ভাগ্যের ফলে তুমি একাদশীর পূর্বেই আমার কাছে এসেছো। তো কয়েকদিন পরেই এই অন্নদা একাদশী আসছে। সেই একাদশী তুমি যথাবিধি মতো পালন করো। আর কি করবে? অনিদ্রায় উপবাসে পালন করবে। তাহলে তোমার এই সকল পাপ থেকে বিদূরিত হয়ে তুমি একদম সমস্ত পাপ তোমার বিদূরিত হবে, সবকিছু তুমি পেয়ে যাবে। তখন সেই গৌতম মুনির উপদেশ মতো যথাবিধি সহকারে এই হরিশ্চন্দ্র রাজা কিন্তু এই অন্নদা একাদশী পালন করলেন। সেই অন্নদা একাদশীর ব্রতের ফলে সেই রাজার সমস্ত পাপ বিদূরিত হলো, এবং সমস্ত দুঃখের অবসান হলো। বিকৃত যে বিক্রয় করেছিল তার পত্নীকে, তার সঙ্গে দেখা হলো। তার পুত্র সর্পাঘাতে মৃত্যু হয়েছিল, সেই তার মৃত পুত্র জীবিত হলো। দুদুম্বি বাজিল অমর নগরে, দেবগণ সেই স্থানে পুষ্পবৃষ্টি করে। সেই হরিশ্চন্দ্র রাজার অমর নগরে দুদুম্বি বাজতে শুরু করলো, দেবগণ উপর থেকে পুষ্পবৃষ্টি করা শুরু করলো। এইভাবে কিন্তু হারিয়ে যাওয়া রাজ্য হরিশ্চন্দ্র রাজা পুনরায় ফিরিয়ে পেলেন। অবশেষে যখন হরিশ্চন্দ্র রাজার এই ধরাধামের কর্ম শেষ হয়ে গেল, হরিশ্চন্দ্র রাজা সশরীরে স্বর্গে গমন করলেন। তো শ্রদ্ধাভরে এই অন্নদা একাদশী কেউ যদি পালন করে, অবশ্যই অন্তিমে তার স্বর্গবাস হয়। অন্নদার ব্রতকথা পরম মঙ্গল, পাঠ কিংবা শ্রবণেতে অশ্বমেধ ফল। এই অন্নদা একাদশীর ব্রতকথা কেউ যদি শ্রবণ করে বা পাঠ করে, অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। তো আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা দুর্দশা দূর করার মন্ত্র দেব। তো আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দুঃখ দুর্দশা তো অবশ্যই আছে। তো দুঃখ দুর্দশা যাদের দূর করার ইচ্ছা, তারা নিশ্চয়ই এই অন্নদা একাদশী একদম উপবাসে থেকে রাত্রি জাগরণ সহ নিষ্ঠার সঙ্গে পালন করুন। আপনার দুঃখ দুর্দশা নিশ্চয়ই দূরীভূত হবে। জয় নিতাই গৌর হরিবল। সঙ্গে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।